গুড মর্নিং বন্ধুরা। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেয়ে তিনজন মিলে বসে গেছি একটা বিশাল কাজ নিয়ে। সজনের ফুল বাঁধছি। তো আমাদের পুরনো বাড়ি যেখানে ছিল, আমরা যে বাড়িতে থাকতাম দুর্গাপুরে, সেই বাড়ির পাশের বাড়ির একজন দিদি আছে। সেই দিদি আমরা মা বাড়ি গেছি শুনে আমাদের সাথে দেখা করতে এসেছিল আগের দিন বিকেলবেলায়। তো সেই যখন দেখা করতে এসেছিলো, তো আমার মা আমরা সবাই সজনে ফুল খুব খেতাম, আমাদের বাড়িতে গাছ ছিল জানে, তাই নিয়ে এসেছিলো। সেই ফুলটাই সকালবেলায় তিনজনে বেছে নিচ্ছি। আর এখন দুপুরবেলায় দেখো, ছেলে বিরিয়ানি খাবে বললো, তাই মামা ওকে বিরিয়ানি এনে দিয়েছে। আর আমরা সেরকম একটা ভালোবাসি না বিরিয়ানি, তার জন্য আমাদের দুপুরে মামি রান্না করেছে। এখানে চারজন মিলে আমরা খেতে বসে গেছি। এখানে বাটা মাছ ভাজা, সজনে ফুলের বড়া আছে, তারপর লাউয়ের ঘন্ট আছে মাছের মাথা দিয়ে, চাটনি আছে, ডাল আছে, অনেক কিছুই মামি করেছিল। তো এইসব দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। আর ছেলে যেহেতু বিরিয়ানি খেয়েছে, আমাদের আগেই ও খেয়ে নিয়েছিল, তাই আমরা চারজনই টেবিলে বসে এখন খাচ্ছি। আর এখানে এসে শুধু খাওয়া গল্প এটুকুই হচ্ছে। একদিনই বেরোনো হয়েছিল, মামা নিয়ে গেছিলো, দেখতেই পেয়েছো, আর এখনও বেরোনো হয়নি সেরকম। দেখো, এখন আমি ছাদে চলে এসেছি, মামিদের ছাদে বিকালবেলায়। আর মামি হচ্ছে গাছে জল দেবে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু গাছগুলো শেয়ার করে নিই। দেখো, এখানে গাছ কাটা হচ্ছে, এত রোদ ছাদে, আর গাঁদা ফুল হয়ে গেছে। আর এগুলো ছোট ছোট এমনি এতে দেওয়া ছিল, তাই মরে গেছে। আর এখানে এটা একটা লঙ্কা গাছ। এই দেখো লেবু গাছ, ছোট ছোট লেবু ধরেছে। এই দেখো, এখানে অনেক লেবু আছে, আবার ফুলও আছে গাছে। এখানে দেখো জবা ফুল ধরেছে, আর এই জবা ফুলের কালারটা পুরো টকটকে লাল। আর এই গাছটাতেও অনেক ফুল হয়, মামি তো পুজোর সময় তুলে নেয়, সকালে যখন ঠাকুর পুজো দেয়, তো গাছ থেকে ফুলগুলো তুলে নিয়েছে, তাই দেখাতে পাচ্ছি না। এ দেখো, অনেক কুড়ি আছে। আর এগুলো হলো মামিদের আশেপাশের কোয়ার্টারগুলো। এই যে মামি এখন গাছে জল দিচ্ছে সব। হ্যাঁ, দেখো, এখানে একটা সুন্দর জারবেরা ফুল ফুটেছে, খুব সুন্দর হয়েছে কালারটা। আর ধনে পাতাটা একবার শুধু দেখো, মামি এইভাবেই গাছের একটা গামলার মধ্যে এইভাবে পুঁতে রেখে দেয়, সারা বছর এইভাবেই ধনে পাতা লাগিয়ে রাখে, খুব সুন্দর হয়ও। দেখো, ধনে পাতাগুলো দারুণ হয়েছে। আর এখানে প্রচুর টমেটো হয়েছে, হনুমানের জন্য মশারি দিয়ে রেখেছে। থাক, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দেখো, কাঁচা টমেটো। আর এখানে একটা বসার সুন্দর জায়গা আছে, ছাদে সবাই মিলে এলে এখানে একটু চা টা খাওয়া হয়। শীতকালে রোদেও বসা যায়। আর এই দেখো, এটা হলো গ্যারেজের ছাদটা, আমরা একটু উপরে আর একটা ছাদে আছি, আর এটা হলো গ্যারেজের ছাদটা নিচে। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে নিচেরটা তোমাদেরকে পরে গিয়ে দেখাচ্ছি, এটা মা বাড়ির নিচটা। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই দেখো, এখানে একটা ছোট্ট জবা ফুল ফুটেছে, কালারটা খুব সুন্দর, একটা কুড়ি হয়ে আছে, কালকে ফুটবে।
এখানে অনেকগুলোই কুড়ি আছে। আর সেই লঙ্কা গাছটা কই? এই যে আর এই ছোট্ট লঙ্কা গাছটাই দেখো কত কালো লঙ্কা হয়েছে, দারুণ লাগছে। মানে গাছটা একদম গ্রোথ নেই, কিন্তু লঙ্কাগুলো খুব সুন্দর হয়েছে। আর এই দেখো আমি নিচে চলে এসেছি, নিচের বাগানটা একবার দেখো, খুব সুন্দর। এই পামেলা গাছটা খুব সুন্দর ফুল হয়, কিন্তু এখন কেটে দিয়েছে ডালগুলো। এখানে খুব সুন্দর দেখো গোলাপগুলো, আজকে ফুটে গেছে বলে ইয়ে লাগছে, কিন্তু কালকে পর্যন্ত এটা কুড়ি ছিল, খুব ভালো লাগছিল। দেখো মামি জানলায় টবেও খুব সুন্দর, মানে মগে, মানে মগ মানে এগুলো টবের মতন, টবই আর কি মগের মতন ঝুলানো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে তুলসী মঞ্চটাই হাবে রেখেছে। আর থানকুনি পাতাগুলোর সাইজ দেখো, দারুণ দারুণ। মানে আমাদের বাড়িতেও থানকুনি পাতা আছে মাটিতে লাগানো, কিন্তু মামির টবে কত সুন্দর থানকুনি পাতা হয়েছে। আর মামার বাড়িটার নাম হলো রানী কুঠি। রানী হলো আমার দিদার নাম, তাই মামা বাড়ির নাম রানী দিয়েছে। রানী হাটি ছিল আর কি টাইটেল, এটা বাড়ি বলে রানী কুঠি দিয়েছে। খুব সুন্দর দেখো বাড়িটা করেছে, মানে এগুলো কোয়ার্টার কিনে নিয়েছে মামারা, কিনে নিজেদের মতন করে নিয়েছে। আর গেটের বাইরেটাও বেশ, মানে রাস্তা পর্যন্ত সিমেন্টিং করে নিয়েছে, বেশ ভালোই লাগে। গেটটা এখন তালা দিয়ে দিয়েছি বলে আর খোলা, মানে আমি খুললাম না, তাই বাইরেটা এইভাবেই দেখালাম। মামি মানে খুব সুন্দর অল্প জায়গার মধ্যে সত্যিই খুব সুন্দর ফুল গাছ লাগায়, খুব ভালো লাগে দেখতে। আর এখন হচ্ছে রাত্রিবেলায়, মানে ছাদ থেকে নেমে এসে সন্ধ্যেবেলায় সবাই চা টিফিন করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর মামা দেখো আমার সাথে মজা করছে, সারাদিন এরকমই রাগায় মামা। আর রাত্রিবেলায় হচ্ছে মামি বলল তাহলে আজকে নান করি, আর আলুর দম করা হয়েছে। তো মামি নানটা বেলে দিচ্ছিল আর আমি ভাজছিলাম, আর মামা হচ্ছে আলুর দমটা রান্না করেছে। আমার মামা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, মানে ছেলে বলে যে পারে না এরকম কিছু না, মামা ভালো ভালো রান্না করতে পারে। তো ছেলে টিভি দেখছিল, আর আমরা চারজনেই এখন রান্নাঘরে, মামা, মামি, আমি, মা, সবাই মিলে গল্প আড্ডা ইয়ার্কি রান্না বান্না সবই চলছিল। আর আজকে রাতে আসলে মামি, মানে রাতে হচ্ছে রুটিই খাই আমরা, তো মামি ভালো নানটা করতে পারে, তাই মামি বললো তাহলে আজকে নান করি। আর সত্যি কথা বলতে না, কোথাও ঘুরতে গিয়ে না কিছু খেতেও ইচ্ছা হয় না, মানে একদিন একটু ভালো মন্দ খাওয়া হলে পরের দিন থেকে মনে হয় খুব সিম্পল কিছু খাবো, কিন্তু মামি জোর করেই মানে করলো, তাই ভাবলাম যে একটু হেল্প করে দিই, কারণ একা করে মানে একা তো সব কিছু করা যায় না, জানোই লোকজন বাড়িতে এলে একটু চাপ পড়ে সবারই। তো মামি বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। আর মামা তো রান্না করতে ভালোবাসে বলে মামা জোর করে আলুর দমটা করলো। আর এখানে দেখো সবাই চলে এসেছি এখন ডিনার করতে, আর খাওয়ার টেবিলে কেউ বসিনি, সবাই বসার ঘরে বসে টিভিতে দাদাগিরি হচ্ছিল, তাই দাদাগিরি দেখতে দেখতেই সবাই খেয়ে নিচ্ছিলাম। আর এখানে মিহিদানা, নান আর হচ্ছে আলুর দম, এই তিনটেই আইটেম ছিল রাতের ডিনারে। তো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি।